হরে কৃষ্ণ। আগামী 28শে আগস্ট শুক্রবার রাখি পূর্ণিমা এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে পূর্ণিমা তিথি, দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রগ্রহণ। তাই এই শুভ দিনের বিশেষ মাহাত্ম্য কথা আজকের এই পর্বে আমরা জেনে নিব। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই রাখি পূর্ণিমা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। সেই সঙ্গে এই দিনে বাড়িতে কোন কোন কার্য করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য লাভ করা যায়, বিশেষ করে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে এই একটি সামান্য কার্য করতে পারেন। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু, ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, আমরা তো জানি পূর্ণিমা তিথি বড়ই শুভ দিন। যে কোনো পূর্ণিমা এটা অত্যন্ত শুভ। বিশেষ করে অন্যান্য দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, সেই সাধনা যদি পূর্ণিমার দিনে করা হয় তার থেকে অধিক গুণ বেশি পুণ্যফল বা সৌভাগ্য প্রাপ্ত করা যায়। এজন্য রাখি পূর্ণিমা তিথি এতটা গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে। বিশেষ করে যে কোনো পূর্ণিমা, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, আমাদের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য এই পূর্ণিমা, বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই রাখি পূর্ণিমা। আমরা তো জানি এই পূর্ণিমার দিনে রাখি পরিয়ে দেওয়া হয়। সাধারণভাবে আমরা জানি যে বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, কিন্তু এই পূর্ণিমাকে বলরাম পূর্ণিমা বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতোই এই বলরাম পূর্ণিমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ং শ্রী বলরাম যেদিনে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে বলা হয় বলরাম পূর্ণিমা। এজন্য সেই দিনটি বিশেষ করে আমাদের ভক্তি ভরে পালন করা উচিত, বলদেবের পুজো করা উচিত। এই বলরাম তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর থেকেও বেশি কৃপালু হচ্ছে এই নিতাই। এজন্য বলা হয় নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের পদকমল কোটি কোটি চন্দ্রের থেকেও শীতল। এবং এই যে চন্দ্রগ্রহের অবস্থান, এটা আমাদের সনাতন ধর্মে বা জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহের অবস্থান, এই চন্দ্রগ্রহের কারণে ঋতু পরিবর্তন হয়, জোয়ার ভাটা আসে, এই গ্রহণাদি হয়ে থাকে। বিশেষ করে এই যে মানে সেই চন্দ্রদেব একবার অভিশপ্ত হয়েছিল, এবং এই চন্দ্রকে যে ব্যক্তি দর্শন করে ওই দিনে তার কলঙ্ক আসে। এই যে চন্দ্রগ্রহণ হবে এই দিনে, আমরা তার সময়সূচি জেনে নিচ্ছি। তবে এরকম হয়েছিল একবার যে গণেশ লাড্ডু খেতে বা মোদক খেতে খুবই পছন্দ করে। তো তিনি সেই কৈলাসে বিশাল ধুমধামে অনুষ্ঠান হয়েছে, ভক্তরা তার জন্য অনেক কিছু নিয়ে গিয়েছে। গণেশ তিনি লাড্ডু খেয়ে একটু বেশি খেয়ে ফেলেছেন। এখন তার পেট মোটা, আর তার বাহন হচ্ছে ইঁদুর। তো ইঁদুরের পিঠে চড়ে ঠিকভাবে যেতে পারছিলেন না সন্ধ্যাকালের পরে। তো রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। ওই সময়ে সেই চন্দ্রদেব তিনি পৃথিবী প্রদক্ষিণ করছিলেন রথে করে। তো তিনি গণেশকে এভাবে করে যেতে দেখে তিনি পরিহাস করতে লাগলো, গণেশকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। গণেশ তখন রেগে গেল যে তুমি একজন দেবতা হয়ে এরকম করে ঠাট্টা তোমার শোভা পায় না। তুমি আমাকে নিয়ে ঠাট্টা করলে বিনা কারণে। অভিশাপ দিচ্ছি, চন্দ্রকে যে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে এবং তুমি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। সেই থেকে চন্দ্র সাথে সাথে নিস্তেজ হয়ে পড়লো। এবং পৃথিবীতে চন্দ্রের অবস্থান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি সূর্যের আলোর মাধ্যমে পৃথিবী বেঁচে থাকে, বৃক্ষাদিগণ। কিন্তু ওই বৃক্ষে যে ফল পরিপুষ্ট হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, ফুল এত সেই প্রস্ফুটিত হয়, এটা কিন্তু চন্দ্রের আলোয় হয়। এখন চন্দ্র নেই, পৃথিবীতে ঠিকভাবে জোয়ার ভাটা হচ্ছে না, ঋতু পরিবর্তন হচ্ছে না, পৃথিবীর কক্ষপথ ঠিক নেই। তখন দেবতারা গিয়ে সেই গণেশের কাছে প্রার্থনা জানালো যে গণেশজি, আপনি আপনার অভিশাপকে একটু লাঘব করুন, কেন, যাতে এই জগতের ভারসাম্য বজায় থাকে। তখন গণেশ অভিশাপকে লাঘব করলো, ঠিক আছে, সব দিনই নয়, বছরের
সেই গণেশ চতুর্থীর দিনে যে ব্যক্তি চন্দ্রকে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে। এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে চন্দ্রগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরকম করে কোটি কোটি চন্দ্রের যে শীতলতা, চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ শীতল, সূর্যের আলো প্রখর, তো এরকম কোটি কোটি চন্দ্রের শীতলতা শুধুমাত্র সেই নিতাইয়ের চরণের তলে রয়েছে। এজন্য ভগবান নিতাইয়ের চরণের আশ্রয়ে যে ব্যক্তি যায় কলিযুগে নিঃসন্দেহে তিনি ভগবানের কৃপা লাভ করতে পারে। আর সেই নিতাই হচ্ছে বলরাম। এবং বলরাম যেদিনে আবির্ভূত হয়েছে সেই দিনটি ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। যদিও বা এটা ভাদ্র মাস, তথাপিও এই যে পূর্ণিমা এটি হচ্ছে শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তিথি। এই দিনে আপনারা প্রত্যেকেই দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন। যদি পারেন আপনি সূর্যাস্তের আগে পর্যন্ত উপবাস করে ব্রত আদি করতে পারেন, তবে দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে হবে এই দিনে। এভাবে করে আপনি উপবাস করতে পারেন। এবং এরপরে এই দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে সেই আমিষ জাতীয় কোনো খাবার খেতে নেই। অন্তত পক্ষে তেমন কিছু না করতে পারলেও নিরামিষ খাবার প্রত্যেকের গ্রহণ করা উচিত এই শুভতম দিনে। এই যে চন্দ্রগ্রহণ, সেই গ্রহণ শুরু হবে 28শে আগস্ট শুক্রবার বাংলাদেশি সময় সকাল 8টা 34 মিনিট থেকে 11টা 52 মিনিট পর্যন্ত থাকবে। এবং ভারতীয় সময় সকাল 8টা 4 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। এভাবে করে এই সময়টুকুর মধ্যে গ্রহণ থাকবে। তো গ্রহণের সময়ে তেমন একটা নিয়ম কানুন পালন না করলেও হবে, কেন বাংলাদেশ এবং ভারতে এই গ্রহণ অদৃশ্য থাকবে, তাই তেমন নিয়ম কানুন পালন না করলেও হবে। তবে আপনারা যারা গর্ভবতী মায়েরা আছে তারা আপনারা একটু বিশেষ নিয়ম পালন করতে পারেন, কেন গ্রহণের সময় নিয়ম কানুন মিলে চলতে হয়, না হলে সন্তান, পেটের সন্তানের সমস্যা হয়। এখন অনেকে বলে আমরা এগুলো মানি না, কিন্তু যারা না মনে খেয়াল করে দেখবেন পেটের বাচ্চা কেন বিকলাঙ্গ হয় বা বিভিন্ন সমস্যা হয় কেন, এর একটা কারণ হচ্ছে গ্রহণকে না মানা। আপনি না মানতেই পারেন, কিন্তু এটি সনাতন শাস্ত্রের নিয়ম। পাশাপাশি এই যে রাখি পূর্ণিমা তিথি, এই পূর্ণিমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাখি পূর্ণিমা। সেই বলি মহারাজ তিনি স্বর্গের দেবরাজ ইন্দ্রকে পরাজিত করতে পারছিল না। তিনি তার গুরুদেবকে বলল, গুরুদেব আমি কেন পরাজিত করতে পারছি না? তখন শুক্রাচার্য বলেছিল, দেখো এই ইন্দ্র তিনি তার গুরুদেব বৃহস্পতির থেকে রাখি পড়েছে, শুধু তাই নয় তার স্ত্রী সচী মাতার থেকেই রাখি পড়েছে, হাতে রক্ষাবন্ধন রেখেছে, যে কারণে 1 বছরের মধ্যে তোমরা তাকে কেউ পরাজিত করতে পারবে না। এজন্য এটি একটি রক্ষা বন্ধন, যার হাতে এই রাখি থাকে তাকে কেউ পরাজিত করতে পারে না, শাস্ত্রে এমনটা বলা আছে, যুদ্ধে বিশেষ করে। এজন্য বিশেষ করে আমরা শাস্ত্রে আরো কাহিনী পাই যে সেই সুভদ্রা দেবী তিনি তার ভাই কৃষ্ণকে এই রাখি পরিয়েছিল। এজন্য রাখি পরানো মানে এটা ভাই বোনের যে সম্বন্ধ বা ভাই বোনের যে উৎসব এমনটা কিন্তু নয়। এই রাখি যে কেউ পরাতে পারে। বিশেষ করে আমরা শাস্ত্রে পাই সেই বলি মহারাজকে তার গুরুদেব রাখি পরিয়ে দিয়েছিল এরপরে, তাই তাকে পরাজিত করতে পারেনি স্বর্গের দেবতারাও। এজন্য রাখি আপনারা যে কেউ পড়তে পারেন বা পরাতে পারেন। বিশেষ করে স্ত্রী তার স্বামীকে রাখি পরাতে পারে, আবার যমুনা দেবী তার 2 ভাইকে রাখি পরিয়েছিল কিন্তু। এজন্য এই রাখি মানে রাখি পূর্ণিমা তিথি এতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই রাখি পূর্ণিমার দিনে আরো কিছু শুভ কাজ করা হয়। বিশেষ করে এই রাখি পূর্ণিমার দিনে বলা হয়েছে দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। এই দিনটি অত্যন্ত শুভ। আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ঋষি তর্পণ, দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করা, এটি অত্যন্ত শুভ। বিশেষ করে এই দিনে বেদ শাস্ত্র আদি যারা অধ্যয়ন করে তাদের জন্য বিদ্যারম্ভ অনুষ্ঠান করা হয়। বিদ্যারম্ভ অনুষ্ঠান এই দিনে বিশেষভাবে করা হয়ে থাকে, আপনি করতে পারেন। বা যারা এই যে বিদ্যারম্ভ করে, যে হাতে খড়ি দেয়, সেটিও আপনারা এই দিনে করতে পারেন। পাশাপাশি যে উপনয়ন, চূড়াকরণ অত্যন্ত শুভ। এই রাখি পূর্ণিমার দিনে যে কোনো ধরনের মঙ্গলময় কার্য করা এটি গুরুত্বপূর্ণ বা শুভ। তবে আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এই দিনে চন্দ্রগ্রহণ করেছে, সেই গ্রহণের সময় যেন এই সমস্ত শুভ কার্য অনুষ্ঠানাদি না করা হয়, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই দিনে আপনারা ঘৃত প্রদীপ প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ। ভগবানের মন্দিরে, দেব মন্দিরে
যে প্রদীপ দান করে, তবে এটি সব থেকে শুভ এবং মঙ্গলময় একটি সেবা। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। এর জন্য ভগবানের মন্দিরে, দেব মন্দিরে আপনারা ভক্তি ভরে প্রদীপ আদি নিবেদন করতে পারেন বিশেষভাবে। বিশেষ করে এই দিনে আপনারা সেই প্রদীপ নিবেদন কিভাবে করতে হয় আমরা অনেকে এখনো ভুল করে থাকি। যেমন প্রদীপ ভগবানের চরণে 4 বার ঘোরাতে হয়, নাভিতে 3 বার এবং মুখমণ্ডলে, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, এভাবে করে সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হয়। কিন্তু সেই প্রদীপ একই সলতে একই তেল বারবার ব্যবহার করতে নেই। একবার আরতি করার পরে দ্বিতীয়বার সেই প্রদীপ এবং সলতে ব্যবহার করতে নেই ঠাকুর পুজো বা আরতি করার সময়। এটি কিন্তু অশুভ, মানে এতে কিন্তু অপরাধ হয়ে থাকে। কেননা একটা ফুল ভগবানের চরণে একবারই নিবেদন করা হয়, দ্বিতীয়বার সেই ফুল আবার ভগবানকে নিবেদন করা, এটা কিন্তু অমঙ্গলের। জন্য প্রদীপ দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে শাস্ত্রে এরকম একটি কাহিনী পাওয়া যায়। একবার এক ভক্ত ঠাকুর মন্দিরে প্রদীপ নিবেদন করেছেন। এখন ওই প্রদীপে ঘি খেতে গিয়ে একটা ইঁদুর আগুনে পুড়ে মারা গিয়েছে। এতে ওই ইঁদুর যেহেতু মানে প্রদীপের অগ্নিতে মারা গিয়েছে, তাই তার এত পুণ্য হয়েছে যে মৃত্যুর পরে চিত্রগুপ্ত তাকে পরের জন্মে রাজা করে জন্মদান করিয়েছে। পাশাপাশি আপনি এই দিনে সেই দান করতে পারেন গরিব দুঃখীদের, এটিও অত্যন্ত শুভ। দানে দ্রব্যেন শুদ্ধতি, আমরা তো জানি যে দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়ে থাকে। তাই এই শুভতম দিনে গরিব দুঃখীদের দান করা ভগবানের কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে এই রাখি পূর্ণিমার দিনে। তবে যাই করা হোক না কেন, খেয়াল রাখবেন চন্দ্রগ্রহণের মধ্যে যেন তা না করা হয়। এবং এই চন্দ্রগ্রহণের মধ্যে গর্ভবতী মায়েরা কোনো কাটাকুটি জাতীয় কার্য করা, খাবার গ্রহণ করা, সেলাই করা, ভারী কোনো কাজকর্ম করা, এগুলো করা উচিত নয়। যদি ঘুমিয়ে থাকেন ঘুমাতে পারেন, তবে হাত পা সোজা রেখে ঘুমানোর চেষ্টা করা উচিত। যেহেতু অদৃশ্য গ্রহণ, তাই সকলের পালন করতে হবে না, কিন্তু গর্ভবতী মায়েরা একটু খেয়াল রাখবেন বিষয়টা। এবং রান্না বান্না এই সময় না করাটাই ভালো। এভাবে করে আপনি এই সময়টা পালন করবেন এবং এই সময়ে বেশি বেশি হরিনাম জপ করা অত্যন্ত শুভ। যেহেতু গ্রহণ এবং পূর্ণিমার একটি মহাযোগ, তাই এই সময় হরিনাম জপ করা বিশেষ ফলদায়ক। এবং এই পূর্ণিমা তিথি শুরু হবে 27 আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 44 মিনিট থেকে 28 আগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে এই পূর্ণিমা আমাদের পালন করতে হবে 28 আগস্ট শুক্রবার। তো এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথা। আপনি এই দিনে যা কিছু করেন না কেন, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন কার্যটি বাড়িতে করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। রাখি পূর্ণিমার মাহাত্ম্য। সনাতন ধর্মে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। এই পূর্ণিমা তিথি ওই সাধারণভাবে রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন পূর্ণিমা নামে পরিচিত। এই দিনে ভাই বোনের ভালোবাসা, স্নেহ, বিশ্বাস এবং পারস্পরিক দায়িত্বের বন্ধনকে স্মরণ করা হয়। বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং ভাই ও বোনকে সুরক্ষা ও সম্মানের প্রতিশ্রুতি দেয়। তবে রাখি পূর্ণিমার মাহাত্ম্য কেবল ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ধর্ম, ভক্তি, আত্মীয়তা এবং মঙ্গল কামনা এবং রক্ষার এক গভীর আধ্যাত্মিক ভাবনা। শাস্ত্রীয় ও লোকাচার ভিত্তিক বিভিন্ন কাহিনীতে রাখি বা রক্ষা সূত্রের মাহাত্ম্যের কথা পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই কোনো শুভ কাজের আগে বা ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র সুতো বা রক্ষাসূত্র ধারণ করার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় মন্ত্রপুত রক্ষাসূত্র মানুষের জীবনে শুভ শক্তির প্রতীক হিসেবে কাজ করে এবং অশুভ থেকে রক্ষার সংকল্পকে স্মরণ করিয়ে দেয়। রাখি পূর্ণিমার তাৎপর্য। রক্ষা শব্দের অর্থ সুরক্ষা এবং বন্ধন অর্থ সম্পর্কের বন্ধন। তাই রক্ষাবন্ধনের মূল ভাব হলো ভালোবাসার এবং দায়িত্বের মাধ্যমে একে অপরের পাশে থাকা। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে প্রার্থনা করে যেন ভাই জীবনে সুখী এবং সুফল হয়, সুস্থ হয়
ভাইও নিজের বোনের প্রতি ভালোবাসা, সম্মান এবং দায়িত্বের কথা স্মরণ করে। এই উৎসবের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কেবল উপহার দেওয়া বা আনুষ্ঠানিকতা নয়, বরং সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়। ভাই বোন দূরে থাকলেও রাখি পূর্ণিমার দিন তারা একে অপরের কথা স্মরণ করে এবং মঙ্গল কামনা করে। রক্ষাবন্ধনের মাহাত্ম্য বোঝাতে পুরাণ এবং লোক পরম্পরায় একটি প্রসিদ্ধ কাহিনী বলা হয় দেবরাজ ইন্দ্র এবং তার পত্নী ইন্দ্রাণীকে নিয়ে। কথিত আছে, এক সময় দেবতা এবং অসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ চলতে থাকায় দেবতারা বিপদের মধ্যে পড়েন। দেবরাজ ইন্দ্রেও চিন্তিত হয়ে পড়েন। তখন ইন্দ্রাণী দেবরাজের মঙ্গল এবং বিজয়ের জন্য ভগবান এর কাছে প্রার্থনা করেন। তিনি পবিত্র রক্ষাসূত্র মন্ত্রপুত করে ইন্দ্রের হাতে বেঁধে দেন। সেই রক্ষাসূত্রকে আশীর্বাদ এবং শুভ শক্তির প্রতীক হিসেবে গ্রহণ করে ইন্দ্র পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এভাবেই করে তিনি সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এজন্য আরো একটি কাহিনী পাওয়া যায় যে রাখির সঙ্গে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্কের একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। মহাভারতের বিভিন্ন লোককথা এবং পরবর্তী ধর্মীয় আখ্যানের মাধ্যমে এই কাহিনী মানুষের মধ্যে বিশেষভাবে পরিচিত হয়েছে। একসময় শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগলে দ্রৌপদী তার বস্ত্রের অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়ে দেন। দ্রৌপদীর সেই আন্তরিকতা এবং স্নেহকে কৃষ্ণ গভীরভাবে গ্রহণ করেন। পরবর্তীকালে দ্রৌপদীর বিপদের সময়ে কৃষ্ণ তার পাশে দাঁড়ান। এই কাহিনী ভাই বোনের মতো পবিত্র স্নেহ, বিশ্বাস এবং রক্ষার প্রতীক হিসেবে স্মরণ করা হয়। এই কাহিনীর আধ্যাত্মিক শিক্ষা হলো সম্পর্কের মূল্য তার বাহ্যিক আড়ম্বরে নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং নিঃস্বার্থতার মধ্যে। সামান্য একটি কাপড়ের টুকরো আন্তরিক ভালোবাসার কারণে অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে পারে। শ্রাবণ পূর্ণিমা সনাতন ধর্মে একটি পবিত্র তিথি। এই দিনে অনেক পরিবারে শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ, শিব ও অন্যান্য দেবদেবীর পূজা করা হয়। ভক্তরা উপবাস বা সংযম পালন করে ঈশ্বরের কাছে পরিবার এবং প্রিয়জনের মঙ্গল কামনা করেন। অনেক অঞ্চলে এই তিথিতে ধর্মীয় অনুষ্ঠান এবং দান পুণ্যের আয়োজন করা হয়। ব্রাহ্মণদের সম্মান করা, তাদের হাতে রক্ষাসূত্র বাঁধা এবং আশীর্বাদ গ্রহণের প্রথাও বহু জায়গায় প্রচলিত। এর মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ব এবং শুভকামনার বন্ধন আরো দৃঢ় হয়। রাখি পূর্ণিমায় কিভাবে পালন করা হয়? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরা, গৃহদেবতার পূজা করা এবং পরিবারের মঙ্গলের কামনা করা শুভ বলে মনে করা হয়। এরপর বোন ভাইয়ের কপালে চন্দনের তিলক এবং শুভ চিহ্ন দিয়ে রাখি পরিয়ে দেন। অনেক পরিবারে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। এরপর ভাই বোন একে অপরকে মিষ্টি খাওয়ায় এবং শুভেচ্ছা বিনিময় করে। রাখি বাঁধার সময়ে মনের মধ্যে শুভ সংকল্প রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাহ্যিক আচার পালন করলেই রক্ষাবন্ধনের উদ্দেশ্য পূর্ণ হয় না, বরং ভাই বোনের মধ্যে ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং সহযোগিতার সম্পর্ক বজায় রাখাই এই উৎসবের প্রকৃত শিক্ষা। সনাতন ধর্মে পূর্ণিমা তিথিতে দান এবং সেবার বিশেষ গুরুত্ব রয়েছে বলে ধর্মীয় বিশ্বাস। তাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র এবং অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করা যেতে পারে। কোনো মানুষকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বয়স্কদের সম্মান করা কিংবা অসহায়ের পাশে দাঁড়ানো পুণ্যকর্ম হিসেবে বিবেচিত। রাখি পূর্ণিমার প্রকৃত শিক্ষা হলো শুধু নিজের ভাই বোনের সুরক্ষা নয়, বরং সমাজের প্রতিটি মানুষের প্রতি মানবিক দায়িত্ব পালন করা। রাখি হলো একটি প্রতীক, সুতো নিজে কোনো অলৌকিক শক্তির নিশ্চয়তা নয়, বরং এর সঙ্গে যুক্ত প্রার্থনা, বিশ্বাস, ভালোবাসা এবং শুভ সংকল্পই এর আধ্যাত্মিক তাৎপর্যকে আরো গভীর করে। এটি ছোট্ট রাখি আমাদের মনে করিয়ে দেয় জীবনে এমন এক মানুষ থাকা প্রয়োজন যাদের সুখে আমরা আনন্দিত হই এবং বিপদে যাদের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকি। তাই রাখি বন্ধন মানুষের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ এবং ভালোবাসা জাগিয়ে তোলে। বর্তমান সময়ে অনেক পরিবারে ভাই বোন পড়াশোনা, চাকরি বা নানা কাজে দূরে থাকে, ফলে প্রতিদিন দেখা বা কথা বলা সম্ভব হয় না। রাখি পূর্ণিমা সেই দূরত্ব কমানোর একটি সুন্দর সুযোগ।
এই দিনে পুরানো অভিমান ভুলে একে অপরকে ক্ষমা করা, ভালোবাসার কথা বলা এবং সম্পর্ককে নতুন করে শক্তিশালী করা। তবে ভাইয়ের দায়িত্ব শুধু রাখির বিনিময়ে উপহার দেওয়া নয়, বোনের সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা এবং সুখের প্রতি যত্নশীল হওয়াই প্রকৃত দায়িত্ব। এইভাবে বোন ও ভাইয়ের সুখ, সম্মান এবং মঙ্গলের প্রতি আন্তরিক থাকা উচিত। তাই রাখি পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ব, স্নেহ এবং রক্ষার পবিত্র প্রতীক। একটি সাধারণ সুতো ভাই বোনের হৃদয়ের সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে যেমন মঙ্গল কামনা করে, তেমনিও ভাইও বোনের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের অঙ্গীকার করে। তাই রাখি পূর্ণিমার দিনে শুধু নতুন পোশাক, মিষ্টি, উপহারের আনন্দে সীমাবদ্ধ না থেকে আমাদের উচিত প্রকৃত মূল্য উপলব্ধি করা, পুরানো অভিমান ভুলে প্রিয়জনকে কাছে টেনে নেওয়া। শাস্ত্রীয় ভাবধারার মূল শিক্ষা স্মরণ করে বলা যায়, যেখানে ভালোবাসা আছে সেখানে রক্ষার সংকল্প আছে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা আছে সেখানে সম্পর্কের বন্ধন অটুট থাকে। তো এই হচ্ছে রাখি পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন রাখি পূর্ণিমা কেন এতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য লাভ করা যায়। আপনারা এই দিনে বিশেষ করে ভাই বোন সবাই মিলে একত্রিত হয়ে একটু বিষ্ণু পূজা দিতে পারেন। ভগবানের পুজোর উপরে শ্রেষ্ঠ কোনো রক্ষাবন্ধন নেই। পরিবারের সবাই একত্রিত হয়ে ভাই বোন সবাই মিলে পুরানো দিনের মতো একসাথে থেকে একটু যেহেতু পূর্ণিমা তিথি, লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে সবার মঙ্গলের জন্য বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্য। একটু এই করুন মঙ্গল হবে, ওই করুন মঙ্গল হবে, এটা নয়। লক্ষ্মী দেবীর কৃপা হলে সেই সংসারে প্রকৃত মঙ্গল হয়, নারায়ণের কৃপা হলে। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু, মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।